যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘর্ষের আগুনে পুড়ছে গাজা। ইসরায়েলি বাহিনী আবারও হামলা শুরু করেছে। দীর্ঘ সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি হয়েছিল। তারা ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় আবারও হামলা শুরু হয়েছে হত্যাযজ্ঞ। কি চলছে গাজায় এবং এই পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলার পর এক ভাষণে বলেন, এটি কেবলমাত্র শুরু এবং ভবিষ্যতে আরও তীব্র আক্রমণ চালানো হবে। তিনি সতর্ক করে দেন যে ভবিষ্যতের আলোচনা শুধুমাত্র আক্রমণের মধ্য দিয়ে হতে পারে। 17 মার্চ মধ্যরাতে শুরু হওয়া এ হামলায় অন্তত 404 ফিলিস্তিনি নিহত হন। গাজার দক্ষিণের খান ইউনিস, রাফা, গাজানগর, দেইর আর বালাহ সহ অন্যান্য এলাকায় যুদ্ধবিমান এবং ড্রোনের মাধ্যমে বোমা হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত 562 ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিকে ইসরায়েলি নাগরিকরা ব্যাপকভাবে প্রতিবাদে নামতে শুরু করেছে। গাজায় নিহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করে দেশের প্রধান শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার পাশাপাশি যুদ্ধবিরতি পুনর্স্থাপনের দাবি জানাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ ইসরায়েলকে তাদের সুরক্ষিত এলাকায় আক্রমণ চালানোর অধিকার প্রদান করলেও ইউরোপীয় ইউনিয়ন এবং আরব রাষ্ট্রগুলো এই হামলাকে নিন্দা জানিয়েছে। ইসরায়েল অনুমান করছে গাজায় 59 জন ইসরায়েলি বন্দী রয়েছে, যাদের মধ্যে 24 জন এখনো জীবিত। অপরদিকে 9500-র বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছে, যাদের অনেকেই নির্যাতন ও চিকিৎসা অবহেলার শিকার হয়েছেন এবং তাদের মধ্যে অনেকে মারা গেছেন বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।